আমার নবী গোটা জগতের জন্য বরকত। জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার নবী যেহেতু বলছে আসবে, আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করবে। এবার জাবেরের স্ত্রী ওই একটা বকরি আর 1 কেজি আটা দিয়া রুটি বানায় রান্না শুরু করে দিল। আল্লাহর রসুল দুপুর বেলা যখন বাড়ির মধ্যে আসছেন সাহাবীদেরকে নিয়া, তখন আল্লাহর রসুল জাবেরকে ডাক দিয়া বলে, আরে জাবের, তোমার স্ত্রী যখন খাবার পরিবেশন করবে, তোমার স্ত্রীকে একটা কথা বলবা, খাবারের পাতিলের যেই ঢাকনাটা আছে, ঢাকনাটা যেন পুরাটা না উঠায়, বিসমিল্লাহ বলে যেন গোশত দেওয়া আর রুটি দেওয়া শেষ শুরু করে, আর যেন খাবারের দিকে না তাকায়। জাবেরের স্ত্রী সেম ওই রকম করলো। সিরাতের ঘটনার, সিরাতের কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর রসুলের ওই যে ১৫০০ সাহাবী ওই একটা বকরি আর 1 কেজি আটার রুটি দিয়া সবাই মেহমানদারি করলো। লাস্টে আল্লাহর রসুল জাবেরকে ডাক দিয়া বলে, জাবের, সবাই তো খাইলো, আমি নবী তো এখনো খাইলাম না। এরে জাবের, পাতিলের কি অবস্থা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবী, আপনি এমন বরকতের নবী, নবী গো, এখনো যদি 1000 মানুষ খায় তারপরও মনে হয় না এই পাতিলের খাবার শেষ হবে। কার বরকত এটা? কার বরকত? আমার নবীর বরকত। কার বরকত? আমার নবীর বরকত। ভাইরা আমার, সেই বরকতের নবীর উম্মত আমরা। আরে আমার নবী কুয়ার মধ্যে কি দিছে? নখ দিছে, কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা। এগুলো বিশ্বাস, এগুলো নবীর মুজিজা, এগুলোকে বিশ্বাস করা একটা নবীর উম্মত হিসাবে এটা আমাদের কর্তব্য। কারণ আপনার আমার নবী, আল্লাহ পাক চাইলে নবীকে সবকিছুই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই নবীর মহব্বত অন্তরে লাগবে কি লাগবে না? হাদিস, যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি থেকে আমি রসুলকে বেশি মহব্বত করবা না। অর্থাৎ আল্লাহর রসুলকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। ভাইরা আমার, দেখেন সাহাবীরা আল্লাহর রসুলকে কেমন মহব্বত করছেন। আল্লাহর রসুলের একটা ছোট্ট সাহাবী, কেমন সাহাবী শুনেন, নাম হলো তার তালহা ইবনে বারা। সাহাবীর নাম হলো তালহা, বাবার নাম হলো বারা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী তালহাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসছে। আল্লাহর রসুলের কাছে আইনা পরিচয় করায় দিছে, ওগো নবীজি, এই যে এই তালহা হলো আমার সন্তান, নবী আমার সন্তানের জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই আপনাদের সন্তানদেরকে হুজুরদের কাছে নিয়ে গিয়ে বলেন, হুজুর এই যে এটা আমার সন্তান, দোয়া করেন না। বারা রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান তালহাকে নবীজির কাছে নিয়ে গিয়ে দোয়া চাইলেন। এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কিছু পরামর্শ দিলেন। যখন একটু দূরে গেছে, বারার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবার রসুলের কাছে আসছে। রসুলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা হুকুম করেন নবীজি। কারণ আপনি আমার বাবাকে কতগুলো হুকুম দিলেন, পরামর্শ দিলেন, আমাকে তো কোনো হুকুম দিলেন না। আপনি আমার একটা আমল দেন, কিংবা একটা হুকুম দেন, একটা পরামর্শ দেন, যেন আমি আপনার একটা কথা মানতে পারি। নবী একটা পরামর্শ দেন। তখন আল্লাহর রসুল দুষ্টামি করে বলে, তালহা, ওই যে তোমার বাবা বারা ওখানে আছে, এই তরবারিটা নিয়া
তোমার বাবার মাথাটা নিয়ে আসো। তো দেখেন নবীর কথারে কেমন মান্য করে, নবীর প্রতি কেমন মহব্বত দেখেন। বলছে আর তালহা দৌড়াইয়া তরবারি নিয়া বাবার গর্দানের মধ্যে তরবারিটা ধরছে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিছে, তালহা এদিকে আয়। এরে তালহা, আমি নবী তো এজন্যই পৃথিবীতে আসি নাই যে আমার চোখের সামনে আমার কথায় কোন সন্তান তার বাবার গর্দান নিয়ে আসবে। কিন্তু তালহা, তুই আমার কথারে মান্য করছস, তুই আমারে মহব্বত করছস। এরে তালহা, আমিও তোরে বড় মহব্বত করলাম। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে লেখে, এই তালহা যখন বাড়ির মধ্যে গেছে, ছোট্ট সাহাবী হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল তালহার অসুস্থতার খবর শুনছে। তালহার বাড়ির মধ্যে আমার নবীজি দেখার জন্য গেছে। বলেন না, দেখতে গেলেও তো অনেক টাকা পয়সা দরকার না? কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নিতে হবে, এটা নবীজি সুন্নাহ। তো আমার নবী তালহারে দেখতে গেছে। নবী দেখে আইছে। তালহার বাবাকে আল্লাহর রাসূল বইলার ছিল, এরে বাড়া, তোমার সন্তান মনে হয় অনেক অসুস্থ, মনে হয় না তোমার সন্তান আর বাঁচবে। এরে বাড়া, শুই না লও, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তুমি আমি রাসূলকে বলবা, কারণ তালহা আমারে এত মহব্বত করে। এরে তালহার বাবা বাড়া, তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তুমি আমাকে খবর দিবা, আমি নবী নিজে এসে তালহার দাফন কাফন জানাজার ব্যবস্থা করব। হযরতে তালহা মৃত্যুবরণ করবে, শুনেন দেখেন নবীকে কেমন মহব্বত করে। তালহা যখন মৃত্যুবরণ করবে, তালহা তার বাবাকে ডাক দিয়া বলে, ওগো বাবা আমার, আমার মৃত্যুর আগে আমি আল্লাহর রাসূলের একটা কথা মানছিলাম। কি কথা? ওই যে আপনার গর্দান আনতে গেছিলাম, এটাই তো আল্লাহর রাসূলের শেষ হুকুম ছিল আমার উপর। ওগো প্রাণের বাবা, আমার নবী তো বলছে আমি যদি মৃত্যুবরণ করি আমার নবী আইসা আমার জানাজার কাজ করবে। ওগো বাবা, কিন্তু আমি আপনাকে বইলা যাই, আমি তালহা যদি দিনের বেলা মারা যাই, ওগো প্রাণের বাবা, আপনি আমার নবীরে জানাইবেন। কিন্তু আমি তালহা যদি রাতের বেলা মারা যাই, আপনি আমার নবীরে বলবেন না। কেন বলবেন না? কারণ রাতের বেলা আমার নবী যদি এই পাহাড়ের পথগুলো অতিক্রম করে, আমার নবী আমি তালহার জানাজা দেওয়ার জন্য আসে, আর প্রতিমধ্যে মুনাফিক কাফের যদি আমার রাসূলের উপর হামলা করে, এটার জবাব আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই মহব্বতে তালহা বলে আমার জানাজা পড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন ভালোবাসেন, যে রাতের বেলা যদি নবীজি আসে জানাজা দেওয়ার জন্য, আর পাহাড়ের মধ্যে মুনাফিক কাফেররা যদি নবীকে মেরে ফেলে, হত্যা করে, তাহলে তো সাহাবী কি জবাব দিবে? এজন্য নবীজির জানাজা থেকে মাহরুম হয়ে গেছে। তো তালহা তো মৃত্যুবরণ করছে, আল্লাহর রাসূলের কাছে সংবাদ গেছে। আল্লাহর রাসূল তখন বারাকে ডাক দিয়ে বলে, কেন তুমি আমাকে সংবাদ দিলা না? বারা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলল। তখন আল্লাহর রাসূল কান্না করে আর ডাক দিয়া বলে, বারা, এমন একটা সন্তান পাইছো, এই সন্তান এরকম নবী ভক্ত সন্তান তুমি পাইছো, এই সন্তানের জন্য আল্লাহ তাআলা তোমার গোটা পরিবারকে আল্লাহর জন্য কবুল করবেন। আল্লাহর রাসূলের দোয়া, এটা কি কম দামি দোয়া? আল্লাহর রাসূল দোয়া করছেন, সাহাবী দামি হয়ে গেছেন। ভাইরা আমার, তাই আসুন আপনার আমার সন্তানকেও নবী ভক্ত সন্তান বানাবো ইনশাআল্লাহ। বলেন, নাকি মেসি ভক্ত বানাবেন? কি ভক্ত বানাবেন?
নেইমার ভক্ত বানাবেন না সন্তানকে, না, সন্তানকে নবী ভক্ত বানাবেন। নবীর আদর্শ যেমন ছিল ওই আদর্শে সন্তানকে চালাবেন। নেইমারের চুল কেমন কাটা ছিল ওই স্টাইল দেখে সন্তানকে চুল কাটাবেন না। নবী কেমনে কাটছেন, নবীর আদর্শটা কেমন ছিল ওই আদর্শে সন্তান যদি লালন পালন করতে পারেন, ওই সন্তান হবে একজন তাকওয়াওয়ালা, প্রকৃত খাঁটি মুসলিম ঘরের সন্তান। ভাইরা আমার, তাই আসুন সন্তানদেরকে নবী ভক্ত বানাবেন। এবং এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহর রসুলের সুন্নত, নবীজির অনুসরণ, ইত্তেবার মধ্যে আছে একজন নবীজির উম্মতের সাফল্য। এজন্য তো আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তার জন্য একটি কাজ, ফাত্তাবিউনি, তারা যেন আমার রসুলের ইত্তেবা করে। ইত্তেবা করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি মালিকের ভালোবাসা পাবে। তাই আসুন আমরা যদি মালিকের খাঁটি আশেক, খাঁটি গোলাম এবং ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই সেই মালিকের বন্ধুর অনুসরণ করতে হবে। করতে হবে কিনা? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রাসূলের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল